অনলাইনে ক্লাস করতেন? নতুন ভর্তি হয়েছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, এই নতুন যারা ভর্তি হয় তাদের একটা মজা আছে, মনে হয় যে খুব দ্রুত কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর যারা অনেকদিন ধরে করে তাদের ওইটা। কিন্তু যারাও নতুন হয়েছেন আসলে কি, মনে করেন রিটেন সাইটটা আপনার হচ্ছে নোটস পাইলেন সেখান থেকে কভার হইলো, হ্যাঁ। কিন্তু ড্রয়িংটা কি, মনে করেন অনেকদিন আগে হইলো, এক লাইন হলেও কি মনে হয় না যে ড্রয়িং সম্পর্কে একটু হলেও কিছু জানি, মনে হয় না এতটুকু। বিষয়টা হচ্ছে সেখানে। আর হচ্ছে আপনারা যারা মনে করেন যে আগে একদম ড্রয়িং সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, আছে নাকি আগে করেছেন? এখানে বেশিরভাগই নাই না, এখানে এটা বলার পর এটা বলতে কোনো লজ্জা নাই। কারণ আপনাদের মধ্যে যারা জানে তারা না সিরিয়াসলি টোটালি জানে যে আমি সার্টিফিকেটে বের করছি। আর বেশিরভাগ যারা আছে তারা টোটালি ড্রয়িং সম্পর্কে কিছু জানে না। তো এই জন্য আপনাদের জন্য দুইটা। আচ্ছা, আপনার শিমুল, আপনার ভিডিওটা অফ করেন। আপনার ভিডিও অন থাকলে আমার আমার ভিডিওটা সবাই দেখতে পাবে না, অফ করেন। এখন দেখা গেছে কি যে ফার্স্ট যখন আসছেন, প্রথমত নিজের হাতটাকে যদি ইজি করেন, এক মনে হইতে পারে যে আমি পরীক্ষার সময় যে কি করব, আমি টোটালি ড্রয়িং সম্পর্কে কিছুই পারি না। কিন্তু ড্রয়িং এর কমপ্লিটেড ড্রয়িং এর কোনো সিলেবাস হয় না। আপনি যদি নিজের হাত থেকে তৈরি করেন, মাইন্ডটাকে যদি সেট আপ করেন যে আমি যেটা দেখছি সেটা আমি আঁকতে পারবো, তখন আপনি সিরিয়াস হইতে পারে যে একজন প্রফেশনালের মতো অত সুন্দর হবে না। দেখা জিনিস তো আপনি আকৃতিতে তৈরি করেন। আপনার কিছু জ্যামিতি এঁকেছি না, কিন্তু জ্যামিতি সবাই করতে পারতাম না। তা জ্যামিতিটা হচ্ছে স্কেল ধরে মাপে করেছি, এখন নিজের হাতটাকে স্কেল তৈরি করে নেব, একটা কাঁটা কম্পাস করে নেব, নিজের হাতটাকে কমপ্লিটলি সবকিছু করে নেব, তাহলেই পারবো। সেই চেষ্টাটুকু, হ্যাঁ শিওর, সেই চেষ্টাটুকু শুধু করে নেন, তারপর এমনি পারবেন। যেরকম একটা কথা আছে যে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এই তিনটা জিনিস যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া আঁকতে পারবে, সে যে কোনো জিনিস দেখে আঁকতে পারবে। আর আপনিও এখন থেকে মনে করেন চলতে ফিরতে যে কোনো অবস্থানে আপনি কোনো একটা জিনিস দেখবেন, আপনি দেখবেন আর সেটার মধ্যে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের একটা অবয়ব খোঁজার চেষ্টা করেন। আপনাকে মানুষের ফিগার দেখেন, তাও আপনি দেখবেন, ফেস দেখেন, মাথা দেখেন, বৃত্ত পাচ্ছেন। বডিটা দেখেন, এখানে কিন্তু একটা স্কোয়ার শেপ আমরা পাচ্ছি, পাচ্ছি না? আমরা যখন একটা যখন ছেলের ফিগার আঁকতেছেন, দুইটা লেগ যখন দুইটা সাইড হচ্ছে, তাহলে ত্রিভুজের একটা গঠন কিন্তু অলরেডি চলে আসছে। ওতে প্রতিটা জিনিসের মধ্যে আপনি ওই জিনিসটা পাবেন। এখন এক ফার্স্ট হাতটাকে স্মুথ করেন, যে পেন্সিলটা ধরা শিখেন। পেন্সিল, এখন অনেকে বলে পেন্সিল ধরার কোনো নির্দিষ্ট জায়গা নেই, কিন্তু আছে। পেন্সিলটা কোথায় ধরতে হবে, এক একজন মানুষের এক একটা জায়গায় পেন্সিলটা ধরবে। আমি যে বলে দেবো এতটুকু ঊর্ধ্বে পেন্সিল ধরেন, কখনোই হবে না। আপনি ঠিক যেখানে কলমটা ধরেন তার থেকে একটা স্টেপ উপরে যে পেন্সিলটা ধরবেন। তার একটাই কারণ, আপনাকে নিজে জিনিসটা দেখবেন যে আপনি পেন্সিলটা যত নিচে থাকবে দাগটা তত গাঢ় গাঢ় হবে, পেন্সিল যত উপরে উঠবে দাগ তত হালকা হবে। অটোমেটিকই এটা হবে, নিজেও প্র্যাকটিস করে দেখেন অটোমেটিক। এখন ড্রয়িং এ কখনো এতটা প্রেশার দেওয়া যাবে না যাতে আমি যখন মুছবো তারপর যেন পেজের পর সেই দাগটা না থাকে। এমন হবে আপনি একটা লাইনের ওপর থেকে 10 বার, 20 বার, 30 বার দাগ দিবেন, কিন্তু মোছার পরে সেখানে দাগ থাকবে না। একটা জিনিস যখন এখন কাটবো, কোথায় কাটবো? মানে আপনি বের হয়ে আসবেন, আপনি কি বের হয়ে আসবেন তাই? আমার তো মানে ব্যাকে চলে আসতে আসতে কি যেন, কি দেখেন তো, ওই হচ্ছে মিটিং থেকে বের হবে কি করে, সেটিং এ যে কিছু আমি আমি মিটিং করে দেবো। তো যেটা বলছিলাম যে আমি হচ্ছে যারা আজকে নতুন ক্লাস করতেছেন তাদের জন্য শুধু আজকে এটা রিপিট করলাম যে পেন্সিলটা কোথায় ধরবো আর লাইন গুলো কিভাবে দিব। আর বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ কিছু কিছু জিনিস নিজে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া আঁকার চেষ্টা করে। এখন মনে হতে পারে বৃত্ত কিভাবে আঁকবো, বৃত্ত আঁকা যায়, নিজের আঙ্গুলটাই নিজের হাতগুলাই পেন্সিল কম্পাসের কাজ করে। সেটা আমি আগের অনেকগুলো ক্লাসে দেখিয়েছি যে কিভাবে করতে হয়। তার পেজ আছে না, তোমার ওই পেজটা দাও তো, তোমার বোর্ডটা, বোর্ডের উপরে পেজটা দাও তো আমাকে, জান। ধরেন আপনাদের আমি হচ্ছে বৃত্তটা, সেই বৃত্তটা একবার দেখাতে যাচ্ছি, হ্যাঁ। আপনাদের মনে আছে না, আপনি প্র্যাকটিস করেছেন না? আপনি তো পারেন, এক্সাম্পল ছিল। হ্যাঁ, বুঝি নাই কথা আমি।
আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, 18টা বলতে হিসাব করা ছিল, প্রতিটা জিনিস 3টা করে হচ্ছে করতে বলতেছিলাম, করতে করতে ওই সবগুলো মানে ওইটা আসছিল। হুম হুম হুম। আচ্ছা, আমি 18টা বলেছিলাম, বাকি দাগগুলা কি সব ছিল, সবগুলো দিয়ে করতে আমার মনে নেই, তাহলে ভুলে গেছে। তাও তো, আমি তো নিজেই এখন কি বলেছিলাম করতে, আমার নিজেরই তো মনে পড়তেছে না 18টা কেমনে হয়েছিল, আমার নিজেরই মনে পড়তেছে না। ঠিক আছে, দেখি পরে মনে করার চেষ্টা করবো। আচ্ছা, যেটা বলছি, মনে করেন প্রত্যেকে খাতার পেজটা এইটা এরকম ওয়ালে রাখার দরকার নাই, নিজেদের পেজ যেভাবে থাকে ঠিক সেভাবে থাকবে। আর আমরা যে পেন্সিলটা দিয়ে কাজ করবো, পেন্সিল তো নর্মালি আমরা এইভাবে ধরি, সেই সময় পেন্সিল যেরকম উল্টো করে ধরবো, পেন্সিলটা ধরবো আর আমাদের এই ফিঙ্গারের এখানে পেন্সিলটা রাখবো আর এই দুইটা ফিঙ্গার দিয়ে এইটা চেপে ধরবো, এমন ভাবে ধরবো যাতে আমাদের পেন্সিলটা না বের হয়। যেরকম আমাদের এক্সেল বক্সে পেন্সিল কম্পাসে যখন আমরা পেন্সিলটা লক করি আমাদের পেন্সিলটা কিন্তু বের হয় না, তাই না, ঠিক সেরকমই থাকবে। তো আমরা যখন এইভাবে রাখবো, আমরা তখন কি করি, পেন্সিল কম্পাসটা ঘোরাই, কিন্তু এখানে আমরা আমাদের খাতাটা ঘোরাবো। ঠিক আছে, আমরা তখন আমাদের খাতাটা ঘোরাবো, এইভাবে বৃত্ত হয়ে যাবে। এখন আমরা এইটাকে আমরা ছোট বড় সবকিছুই করতে পারি। আর হচ্ছে লাইন ড্রয়িং প্র্যাকটিস করবেন মনে করেন প্রচুর, যত হাতের লাইন, যত লাইন প্র্যাকটিস করবেন, এই যে একটা লাইন দিয়েছেন, এই একটা লাইনের ওপর থেকে যতবার ইচ্ছা, এমনকি 50 বারের নিচে তো থামবো না, 50 বারও দাগ দিব, কিন্তু পেজে অপোজিট সাইডে কোনো দাগ করবে না। দাগ করবে না বলতে, আমরা যখন আপনার কোনো পেন্সিল দিয়ে দাগ দিই দেখবেন না হাতে বাঁধে, ওই বাঁধবে না, তাও সেটা এরকম হার্ডি পেজে না, আপনার যে পেজে লেখেন ঠিক সেই পেজে হাত এত স্মুথ হইতে হবে। সর্বপ্রথম হাত স্মুথ করবেন, তারপরে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো দেওয়া শিখবো, সার্কেল দেওয়া শিখবো, যতগুলো লাইন ড্রয়িং আছে সবগুলো শিখতে হবে, যেগুলো আমার আগের ক্লাসে করানো হয়ে গেছে, অত রিপিট করলে আরেকটা ক্লাস শেষ হয়ে যাবে। হুম, হ্যাঁ, এবার এই ফিঙ্গারটা রাখবেন। এই আপনি তো অনেক প্র্যাকটিস করেছেন। খুব ভালো কাজ করছেন। সুন্দর হয়েছে তো। এইগুলা করতে স্যারের কাছে কাজ করে দিচ্ছেন না, নিজে একটু প্র্যাকটিস করতেছেন? করছেন তো, করেন কিন্তু না, হবে হবে না। এখন এই যে আমি যে কাজগুলো দিচ্ছি, এগুলো হাত ইজি করবেন, স্যারের কাজগুলা ইনশাল্লাহ অটোমেটিক পেয়েই যাবেন। সেটাই তো বলতেছি, এইগুলা মনে করেন স্যারের কাজগুলো করতে আরো হেল্প করবে। হাত যত ইজি হবে, স্যার যেটুকু ভুল ধরতেছে না, এইগুলা হাত ইজি হলে ওই ভুলটুকু আর ধরতে পারবে না। ওই তো, আমি তো সেটাই বলেছি, এই জন্যই তো বলি অনলাইনে যারা ক্লাস করে তারা বুঝবে না, অফলাইনে আসলে ওই যে একটা দিনও স্যারের কাছ থেকে বহুত কিছু শেখা যাবে, জানাও যাবে। দেখা গেছে ওইগুলা তো সবাই অফলাইনে আসতে পারে না দূরত্বের কারণে। আমিও তো বলেছি, আমাদের আগের ব্যাচেরও দুই একজন এই রেগুলার ক্লাসটা করতো, ওরা প্রচুর শিখছিল, ওদের প্র্যাকটিক্যাল খাতা কখনো কারোর থেকে আঁকায় নেয় নাই, ওরা নিজেরাই আঁকছে। অনেকে তো প্র্যাকটিক্যাল খাতাটা কাউকে দিয়ে করায় নাই, যেটা সত্যি অনেকে আঁক দেখো তো আমরা বুঝি সারা ক্লাস পারতেছে না, পরে দেখি প্র্যাকটিক্যাল খাতা সব হয়ে আছে, এগুলো তো তারা করে নিয়ে আসি, ওদের খাতা ওরা নিজেরাই করেছে। দেখেছি বেশ কিছু জন আছে যাদের নিজেদের প্র্যাকটিক্যাল খাতা নিজেরাই কমপ্লিট করেছে। ভালো লাগছে এখন একটু? সেদিনই ক্লাসে তো কালার শিখিয়েছিলাম আমি না, আজকে তো টাইম নেই, আজকে নিজেই দেরি করছে, না আসতো আপনাদের কালার দেখাই থাকে, কালার ওর কাছে সব ছিল আর কি। মাথায় ধরে গেছে উনি, আর ঘুম না, ওর গায়ে ভোর 4টার সময় ছাত্রীটা দিয়ে দিয়ে পরীক্ষা দিতে নিয়ে গেছে, এদিকে স্কুলের পরীক্ষা দিতে পারে নাই কালকে জ্বরে। কি জ্বর ছিল দিদি, সাবুদিটা এমনি আমি ওষুধের থেকে সাবুদিটা দিই।
তো দেখা যায় তো ওষুধ ফার্স্টে ফার্স্টে অ্যান্টিবায়োটিক দিই না, সাপোর্ট করতে বেশি। আচ্ছা আমরা ক্লাসে আসি। আচ্ছা, আপনাদেরকে আমি নকশাগুলো করিয়েছি, যেটা মাস্ট কিন্তু পরীক্ষায় থাকবে। ক্লাসে সাজানো গেছে দেখি তো, এটা তো মাস্ট। ছোট ছোট জায়গা উনি আপনার হচ্ছে এখানে আইসিটি ক্লাস নেই, আবার আপনারা যখন সেকেন্ড সেমিস্টারে যাবেন তখন আপনাদের ঠিক আছে? হুম। আচ্ছা, এখন যেটা করাবো, এটা মাস্ট মনে করেন আপনাদের পরীক্ষাতেও থাকছে। এমনকি আগে যারা নিবন্ধন দিত না, তাদের নিবন্ধন পরীক্ষাও মাস্ট এটা থাকতো। মানে একদম বলে না যে কিছু কিছু, যে আমরা যখন আগে জ্যামিতি করতাম থাকতো না, যে আউট একদম সিলেবাস থেকে আউট করে দেওয়া থাকে, এটা থাকবেই। ঠিক আছে, সেরকম এখন এই জিনিসটা হচ্ছে আপনার, যেটাকে বলা হয় জ্যামিতিক, এটা অনেকগুলো থাকে। একটা হচ্ছে জ্যামিতিক ফর্মের নকশা শুধু থাকবে, শুধু সেখানে উল্লেখ থাকবে জ্যামিতিক ফর্মের একটি নকশা। আর একটা থাকতে পারে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে নকশা। যাও, বৃত্ত, ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে নকশা। আবার থাকতে পারে ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে নকশা। আপনার এইভাবে ভাগ ভাগ করে এরকম বলা থাকে। যেমন একটা বললাম জ্যামিতিক ফর্মের নকশা, ঠিক আছে, ধরেন শুধু জ্যামিতিক ফর্মের নকশা, ঠিক আছে। আর একটা থাকবে হচ্ছে ধরেন আপনার বৃত্ত, ত্রিভুজ, আমি এটা লিখলাম না, সেটা বুঝলাম, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে নকশা। আবার এমন থাকতে পারে যে ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে নকশা। আর একটা থাকতে পারে আপনার হচ্ছে ফুল। এই ক্লাসটা আমি পড়াইনি নাকি আপনি করেননি? পড়াইনি না? আমি যে কদিন করছি পড়ার আগে একদম নিজের টোটালি মনে করতেছি না। ফুল, লতা পাতা, এই ক্লাসগুলো সেভ থাকে না? হ্যাঁ থাকে। মনে নেই আমার, সব মনে হয়। এর মানে কি আমি অনেক জায়গায় ক্লাস নিই না, আমি যে কবি মনে আছে আমার না লিখে রাখা দরকার, আমি নিজেও ভুলে যাই। ফুল, লতা পাতা, ফুল, লতা পাতা দিয়ে নকশা। ঠিক আছে, আপনি ফুল, লতা পাতা দিয়ে আপনার আবার জ্যামিতিক ফর্মের নকশায়, ফুল লতা পাতা দিয়ে এমনি নকশা, আবার জ্যামিতিক ফর্মের নকশা। কারণ এমনি মনে হয় এবার মনে হইতে পারে ফুল লতা পাতা দিয়ে জ্যামিতিক আকারে কিভাবে আঁকবো, সেটাও যায়, কিন্তু সেটা হচ্ছে কি আমার নির্দিষ্ট মাপে মাপে জিনিসগুলো তখন আঁকা লাগে। এমনকি আপনার মাছ পাখি, মাছ পাখি ফুল দিয়ে বেশ কিছু এই নকশাগুলো মনে করেন যে একটা, দুইটা, তিনটা, চারটা। এবার আরেকটা হচ্ছে মাছ পাখি আর ফুল দিয়ে, এই মোট পাঁচটা যদি করা যায়, তা এর বাইরে আর কোনো নকশা থাকে না। আর যেগুলো উপর যদি সামান্য থাকে সেগুলো পারা যায়। হয়তো বলতেছে মাছ পাখি ফুল দিয়ে নকশা, সেখানে হয়তো আপনাকে যে কোনো একটা বাদ দিল, হয়তো ফুল পাখি দিল, অথবা মাছ ফুল দিল, একটা বাদ দিল, অথবা মাছ আর হচ্ছে পাখিও দিল, ফুলটা বাদ দিল, ঠিক এইভাবে। কিন্তু এই জ্যামিতিক ফর্মের যখন কাজটা করবো তখন দেখা গেছে কি যে ওই মাপটা থাকবে ওই ঘরের, ওইটা বাদ দিল, ওখানে আরেকটা জিনিস ইনক্লুড করবে, নিজেরাই করতে পারবে কয়েকটা প্র্যাকটিস করলে। তা আমি একদম সহজ থেকেই আসি ফার্স্টে। আর হচ্ছে জ্যামিতিক ফর্মের যে একটা নকশা আমরা করি, অনেকে কি করে যে জ্যামিতিক ফর্মের নকশাটা যখন হবে তখন ওর মধ্যে কিন্তু আমাদের বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ তিনটাই আঁকা লাগে। কিন্তু ওইটা জ্যামিতিক ফর্মেই চলবে, ওটা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজে কখনোই হবে না। এর আগে আপনার এর আগের অনেক নিবন্ধন যারা দিছে, মনে করেন যারা হচ্ছে, আমি আমার দেওয়া পড়েনি কিন্তু আমার এটা যারা দিছে তাদের কাছে শুনছি যে কোনটা আসছে, তাদের যখন শুনছি আমি যে এখন যে জ্যামিতিক ফর্মে যে নকশাটা করাবো, এইটা তারা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের নকশাতে করেছে, কিন্তু সেটা কিন্তু টোটালি ভুল। তার একটাই কারণ, যখন হচ্ছে ব্ল্যাক হোয়াইট করতেছে তখন বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ পরিপূর্ণ অবয়বটা বোঝা যাচ্ছে না। সেটা কেন হচ্ছে আমি সেটা গেলে যার যদি গেলে ওদিকে যাওয়ার সমস্যা নেই। আর এখানে পুরা নির্দিষ্ট করা থাকে যে কত ঘরের মাপ নিয়ে করতে হবে, সেটা উল্লেখ করা থাকে। বেশিরভাগ থাকবে আপনার 6 সেন্টিমিটার, ঠিক আছে, 6 সেন্টিমিটারই থাকে। তা আপনাদের সুবিধার্থে আমি একটু বড় করার জন্য 8 সেন্টিমিটার নিচ্ছি। এখনো ছোট স্কেল আছে না? স্কেল আছে, স্কেলে দাগ আছে। আমার একটু কষ্ট হয়।
একটা জিনিস এইটা যদি করতে পারেন, তাহলে আপনি বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের নকশাটা দেখা গেছে কি নিজেও এটা করতে পারবেন। এখন আমরা স্কেলটা সরাবো না, কারণ আমরা যখন জ্যামিতিক ফর্মে করছি প্রত্যেকটা মাপ একেবারেই ঠিক রাখবো, পরে আবার স্কেল ধরে মাপগুলো নিব পয়েন্টে পয়েন্টে, সেই কাজটা করবো না। তার জন্য আমরা আমাদের এই যে প্রতিটা ইঞ্চিতে দাগগুলো ফোঁটাগুলো দিয়ে রেখে দেব। এই প্রতিটা ইঞ্চিতে অন্য বোর্ডে বোঝা যাচ্ছে না, প্রতিটা ইঞ্চিতে আমরা ফোঁটাগুলো দিয়ে রেখে দেবো। আমি এই প্রতিটা ইঞ্চিতে ফোঁটাগুলো নিয়েছি। এখন মনে করেন যে আমাদের অনেক নকশাগুলো আছে যেটা শুধুমাত্র আমাদের হয়তো এই মিডিলটা লাগছে, যেরকম ধরেন 0 থেকে 8 যদি নিই, তাহলে 4-এ নেওয়া লাগবে আর 2-এ নেওয়া লাগবে। এইটা হয়তো দরকার হবে না। এমনও নকশা আছে আমাদের এইটা দরকার হবে না, কিন্তু শুধুমাত্র এটা এই জন্য নিছি যে বোঝানো যায় প্রতিটা এই একটা জিনিস প্রতিটা নকশার ক্ষেত্রে কাজে লাগবে। এই যে ফোঁটাগুলো আপনি যখন পরে কোনো একটা অ্যাঙ্গেল থেকে মনে করেন আপনি এখান থেকে আর এখানে মেলাবেন, তখন আপনি যখন দাগটা সমান করতে চাইবেন, দেন আপনাকে আবার স্কেল বসাইতে হবে, আবার ফোঁটাতে দিতে হবে, তো আমার কোনো দরকার নেই করার। আমি একেবারে যদি আমার প্রত্যেকটা দাগে আমি হালকা করে করে একটা ফোঁটা দিয়ে রাখি, দ্যাটস এনাফ। এখন আমার মাঝখানে ছিল এইটা, আমি আগে এখন আমাদের এখানে একটা ফার্স্টে তো চতুর্ভুজ ছিল, পরে আরো 4টা চতুর্ভুজ হয়ে গেছে না? আচ্ছা ফার্স্টে নর্মালি দেখাই, ফার্স্টে কঠিন না যে আমি শুধু চতুর্ভুজ আর ত্রিভুজ দিয়ে দেখাই, ঠিক আছে? তো মনে করে যে এখানে আমার 4টা চতুর্ভুজ হয়ে গেছে। এখন আমি দেখেন, এই কর্নার থেকে যখন দিচ্ছি তখন এখানে এমনি ত্রিভুজ হয়ে যাচ্ছে আবার। নষ্ট হয়ে যাবে, কাজ করতে হবে। হ্যাঁ, এটাই যেটা খেয়েছে বোঝা যাচ্ছে। ম্যাম একটা কথা বলার ছিল। বেশি হালকা হয়ে গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন?
কোনো সমস্যা হলে বলেন। আমরা প্রথমে এই যে আমরা এখানে কিন্তু আবার বলছি আপনারা ম্যাম 6 বলছিলাম কি জি বলেন। বলছিলাম যে এটা মাপ নিয়ে করতে হবে। জি জি অবশ্যই। এটা 6 সেন্টিমিটার নেবেন, আমি একটু বড় দেখানোর জন্য এখানে 8 সেন্টিমিটার নিয়েছি। আপনারা 6 সেন্টিমিটার নেবেন। পুরো এইটা 6 সেন্টিমিটারের একটা সাথে নিয়ে কাজ করবেন। এখানেও 6 সেন্টিমিটার, এখানেও এখানেও এখানেও। আমি এখানে একটু 8 সেন্টিমিটার নিয়েছি কেন, আপনাদের দেখার, সরি 8 ইঞ্চি নিয়েছি, আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে, ঠিক আছে। আর এবার দেখেন, এইখানে কিন্তু জি আমার ম্যাম। চতুর্ভুজ ছিল এখন ত্রিভুজ হয়ে গেছে। এখন এই মুহূর্তে, এখন মনে করেন আমরা করতেছি ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজের নকশাতে, এই মুহূর্তে কি এখানে আর চতুর্ভুজ আছে? নাই, কিন্তু ফার্স্টে কিন্তু চতুর্ভুজ করেছিলাম, এই জিনিসটা এই যে এই বোঝাচ্ছি, ফার্স্টে চতুর্ভুজ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু আর একটাও কি চতুর্ভুজের ঘর দেখা যাচ্ছে? নাই। অতএব এখন কিন্তু এইটাকে বৃত্ত আর চতুর্ভুজের নকশা কখনোই বলবে না, সেইটা আবার করতে হবে। এখন এখানে ফার্স্টে মনে হচ্ছিল শুধু চতুর্ভুজে করেছি, মনে হচ্ছে একটা দিলে এখানে বৃত্ত, সরি একটা দিয়েছে আবার ত্রিভুজ করেছি বলে হয়তো অনেকে ভুল করে, এই তো চতুর্ভুজ আছে এটাও আছে, তো এটা আমাদের চতুর্ভুজ ত্রিভুজ, কিন্তু এটা করা যাবে না। কারণ আমাদের পুরো চতুর্ভুজটা যেন দেখা যায়, পুরো নকশার মধ্যে চতুর্ভুজটার মধ্যে যেন অন্য কোনো নকশা ঢুকে যায়, এটা যেন বোঝা যায়, সেইটা করতে হবে। হ্যাঁ জি, তাহলে 6 ইঞ্চি করে নিতে হবে। হ্যাঁ 6 ইঞ্চি, 6 ইঞ্চি মিডিল হবে তো আপনার 3.5। হ্যাঁ না 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 সরি, তিন, হ্যাঁ তিন, 3। হ্যাঁ হ্যাঁ আর ছিল তো হ্যাঁ ওইগুলা ওইগুলা করতে করতেই হয়ে যাবে। এখন 5 ইঞ্চি তেমন একটা দেয় না, ঠিক আছে, 5 ইঞ্চি তেমন দেয়ই না। তারপরও ম্যাম আপনি যে স্কেল নিয়ে করতেছেন ওই স্কেলের কি 6 ইঞ্চি? এই স্কেলের, হ্যাঁ আমি আপনারা যেটা দিয়ে করবেন আমি সেটা দিয়েই করছি, এই স্কেলের 6 নিবেন, ঠিক আছে, আপনারা যেটা দিয়ে করবেন আমি সেই স্কেলে নিয়েছি। এবার দেখেন, এবার কিন্তু এর মধ্যে আমার চতুর্ভুজও আছে ত্রিভুজও আছে, আছে না? এবার কিন্তু আছে, অতএব এখন কিন্তু এইটাকে আমরা বৃত্ততে, এখন কিন্তু এটাকে আমরা চতুর্ভুজ আর ত্রিভুজের নকশা বলতে পারি। এখন এই ত্রিভুজ চতুর্ভুজে যদি আমি শুধু এটাই রাখি, আপনার শুধু এইটুকুই রাখলাম, দেন আমরা যখন এই নকশাটা যখন আপনাকে ব্ল্যাক হোয়াইট করতে বলবে, ধরেন যখন ব্ল্যাক হোয়াইট করতে বলছে তখন ব্ল্যাক হোয়াইট করার পরেও যেন এটা বোঝা যায় যে কোনটা চতুর্ভুজ কোনটা ত্রিভুজ। আমরা যদি ব্ল্যাক করি, মনে করেন চতুর্ভুজটা পুরোটাই, চতুর্ভুজের অংশটা ব্ল্যাক হচ্ছে, ত্রিভুজটা যদি রাখলাম, তাই বলে এমন না যে আমার সব জায়গা ত্রিভুজ সাদা থাকতে হবে, সব জায়গা ত্রিভুজ আমার ব্ল্যাক থাকতে, বিষয়টা ঠিক এমন না। কিন্তু আপনার যেটা যদি ত্রিভুজটা পরিপূর্ণভাবে সাদা থাকতে হবে, ধরেন আমার এই ত্রিভুজটা যদি আমার এইটা মনে করেন আমি হোয়াইট রাখলাম, তো দেন আমি হোয়াইটের পাশে তো আর একটা হোয়াইট রাখতে পারবো না, দুটো দুটো মিশে যাচ্ছে, তাই না, ওটা করা যাবে না। আমি এইটা হোয়াইট রাখলাম, এইটা ব্ল্যাক করবো, আবার মনে করেন একটা হোয়াইট রাখলাম, ঠিক আছে, আবার এইটাকে আমি ব্ল্যাক করলাম, এইটাকে আমি আবার হোয়াইট রাখলাম, আমি একটাকে ব্ল্যাক, এইভাবে টোটাল সাইকেলটা ঘুরে আসতে হবে, যাতে কোনো একটা পরিপূর্ণভাবে হচ্ছে একটার সাথে আরেকটা মিশে না যায়, পাশাপাশি দুইটা ব্ল্যাক হবে না, পাশাপাশি দুইটা হোয়াইট হবে না। তার আগে এই যে মাপটা শিখে জিনিসটাকে আঁকবো, পরে ব্ল্যাক হোয়াইট। এখন এই একই জিনিসটাকে কিন্তু আমরা আবার এখানে বৃত্ত দিয়েও করতে পারি, যেমন এখন আমরা এই মাঝে মিডিলে বৃত্ত দিলাম, বৃত্ত দিয়ে তারপর আবার এখানে যদি আবার বৃত্ত আমরা নিয়ে আসি, তখন এখান থেকে আবার আলাদা করে চতুর্ভুজটা বের। এখন মনে করেন একটা জিনিস, আমি যদি এই ঘরটা, আমি এগুলো টোটালি বাদ দিলাম, শুধু এই একটা ঘর নিলাম, মনে করেন এই একটা ঘরের কাজ করছি, এই একটা ঘরে যখন আমি বৃত্ত দিয়েছি, তখন আমার এখানে চতুর্ভুজ বৃত্ত সবগুলা নষ্ট হয়ে গেছে না, শুধুমাত্র বৃত্ত আছে না, সবগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে টোটালি। তখন আমার আবার ঠিক করতে হবে, আমি এখানে দিব, এখানে দিব, আবার এখানে দিব, ধরেন আবার এখানে দিলাম, দেওয়ার পর আমি যখন এই দাগগুলো বুঝবো, আমি কিন্তু কোনো একটা নকশা এখন কমপ্লিটলি আঁকছি না, আমি কিন্তু আপনাদেরকে এখন কোনো নকশা কমপ্লিটলি এঁকে দেখাচ্ছি না, শুধু বোঝাচ্ছি। এখন এইটা যখন আমি মুছে দিলাম, তখন আমার এই ঘরটার মধ্যে, এইটুকুর মধ্যে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সবগুলো আসছে, এখানে আমি এটাও মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম, তাহলে আমার একটা চতুর্ভুজ আসছে, ত্রিভুজ আসছে, তিনটায় আসছে না, তিনটায় আসছে না। এখন তিনটে যখন আসছে, এবার মনে করেন আমি যদি এইটাকে ব্ল্যাক করি,
আমি বৃত্তটাকে ব্ল্যাক করলাম, পুরো বৃত্তটা আমার ব্ল্যাক হবে। এখন আমি চতুর্ভুজটাকে হোয়াইট রাখলাম, তারপর আমি কি করলাম, ত্রিভুজগুলোকে পুরো ব্ল্যাক করলাম। আমি কিন্তু এই নকশাটা আপনাদেরকে আঁকানোর জন্য দিই নাই, আমি শুরু থেকে শুধু বোঝানোর জন্য দিয়েছি। এখন এই যে জিনিসটা করেছি, এখন যদি আমি এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই ঘরটা সেম ইকুয়াল ভাবে করতে করতে আসি, তাহলে কিন্তু আমাদের প্রপারলি আরেকটা নকশা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝে গেছে না? কিন্তু হ্যাঁ, এইটা কেউ এক চান্সে করবে না, যে না, এখন একটা জিনিস কি, এই এত বড় একটা নকশা 6 ইঞ্চি করে আপনাকে যদি বলা হয় যে 6 ইঞ্চি একটা নকশা, আপনি কি শুধু এত বড় একটা এটা দিয়েও কিন্তু করা যায়। যদি আমি এত বড় একটু এটা করতে পারতাম, ওটা কি দেখতে ভালো দেখাবে? আপনি এত বড় একটা নকশা যদি শুধু এখানে শুধু যেখানে শুধু মাঝখানে একটা বৃত্ত দিয়ে, এটা কি দেখতে ভালো দেখাবে? কিন্তু বাচ্চাদের মতো হয়ে যাবে না। সেই জন্য নকশাগুলোকে আবার বড় আকৃতি দেওয়ার জন্য আমার ফার্স্ট এটা নিয়েছি, পরে আমি ঘরগুলো ভাগ ভাগ করেছি। এটা আরো অনেক এগুলো করা যায়, দেখা গেছে আমি টোটালি টোটালি আপনার আরো ভাগ করতে পারতাম। আমি যদি আরো একটা ঘর আপনাকে দেখাই, মনে হয় এখান থেকে আবার একটা দিলাম, এই যে। আমি একটা একটা ঘর আলাদা ভাবে দেখাচ্ছি। আমি এইটাকে নিয়েছি, নেওয়ার পরে দেখেন আমি এই নকশা বড় করি, এইটাকে আবার দিলাম। ম্যাম একটা প্রশ্ন ছিল। কি বলেন? বলছিলাম কি ম্যাম, আমাদের তো কালকে রাত থেকে কারেন্ট নেই, ফোনেও চার্জ নেই, কিন্তু এই ক্লাসটা কি রেকর্ড ক্লাস দেবেন? এই ক্লাস রেকর্ড এখানেই হয়ে থাকবে, 2 দিন পরে পেয়ে যাবেন। জি ম্যাম, আপনি থ্যাংক ইউ। হচ্ছে আপনারা আমাদের কলেজের পেজে আছেন না, পেজ গ্রুপগুলোতে আছেন না? আমাদের জি ম্যাম। প্রতিটা ক্লাসে গ্রুপে পেজে দেয়া থাকে। 2 থেকে 3 দিন পরে ওই জি ম্যাম। ক্লাসগুলো সবাই পেয়ে যাবেন। ওকে ম্যাম। দেখেন, এখানে সবগুলো এখন ত্রিভুজ আছে না? জি। সবগুলো এখন এই যে নকশাটা এখানে করেছিলাম না, এটা কিন্তু আবার এখানে দিতে পারি আমরা, এই যে মনে করেন। এখন এই যে নকশাটা আমি এখানে করেছি না, এই নকশাটা কিন্তু পুরোটা করতে পারে। এইটা আমরা এই যে এখানে ছোট্ট করে নকশাটা করছি না, এই সেম এই নকশাটা পুরোটা জুড়ে কিন্তু করতে পারেন। দেন আমি এখানে এই যে এইগুলো যখন মুছে দিব, তখন আপনার এখানে যখন এই মাপগুলো আরো বাড়বে। কারণ এখন বলছি এইখানে তো আমার এক্সট্রা হাফের মাপ নেওয়া নেই, কিন্তু এই পুরো যখন পুরোটা করেছি, তখন তো আমার এখানে এই মাপটা ছিল। আমি যদি এটা এখন যদি শুধু করি এইটা, বলে আপনি বৃত্ত বৃত্ত দিয়ে করেছি, তো যদি এই যে ঘরগুলো না, এই ঘরগুলো কিন্তু তখন এখানে প্রপারলি কিন্তু আবার যদি একটা করে চলে আসবে। এই যে এই নকশাটাই প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, এই নকশাটা প্রতিটা ঘরে ঘরে যখন যাবে, তখন কিন্তু এখানে বড় একটা নকশা হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? নাকি কি করতে গেছে একটা পুরোনো আঁকালো। মেনলি কি, এটা বোর্ডের থেকে যদি আমি আপনাদের কাগজে কলমে করে দেখাতে পারতাম ঠিক যেভাবে করবেন, আগের দিন যখন কাগজে কলমে করবেন, জিনিসটা ক্লিয়ার লাগলো না একটু? মেনলি কি, আমি যদি কাগজে কলমে এই নকশাটা অবশ্যই মাস্ট কাগজে কলমে দেখো, কিন্তু আমার ক্লাস রেকর্ডিং ও মেবি আসছে এটা পড়া। এখন এইটা শুধু বোঝাচ্ছি যে আমরা প্রত্যেকটা মাপগুলো এই জন্য নিব যে কোনো মুহূর্তে নকশা নিজের মতো করে চেঞ্জও করতে পারবো, আলাদা করে মাপটা আর নেওয়া লাগবে না। ঠিক আছে? এই একটাই কারণে প্রতিটা জায়গায় মাপগুলো নিচ্ছি। তার মধ্যে মনে করেন যদি শুধু এই একটা নকশা করি, তখন শুধু আমার মিডিল মাপটা নিলে হচ্ছে। তারপর মনে করেন যদি শুধু এইটা করতাম, যদি শুধু এইটা করতাম, তখন দেখা গেছে একটা করে ঘর বাদ দিয়ে মাপ নিলে হচ্ছে। ঠিক আছে? এখন প্রথমে শিখবো মনে করেন এটা থেকেই, তারপরে আস্তে আস্তে যখন নিজেই পারবেন, যে আপনাকে যখন বলো আপনি নিজেই এক একটা বৃত্ত ত্রিভুজ দিয়ে একটা নকশা করলেন, আপনি বৃত্ত চতুর্ভুজ দিয়েও করলেন। আপনি প্রথমে বৃত্ত চতুর্ভুজ, বৃত্ত ত্রিভুজ, তারপর ত্রিভুজ চতুর্ভুজ, নিজেই পার্ট পার্ট করে নকশাগুলো করবেন। আর যদি এই ধরনের ছবিগুলো যখন আপনাদেরকে দিয়ে দেবো, ধরুন গ্রুপে কিছু ছবি দিয়ে দিলাম, সেটা দেখে দেখেও ট্রাই করতে পারবেন। তা অন্তত এই জিনিসটা কি হয়েছে, এখন ফার্স্ট কাজ হবে আমি একটা কমপ্লিটলি নকশা দেওয়ার আগে নিজে ট্রাই করবেন। এই যে টোটালটি কমপ্লিট করে নিজে কোন নকশাটা আনতে পারেন ট্রাই করবেন একবার। তখন নকশা তো বহুত দিয়ে দিতে দেওয়া যাবে, চাইলে তো বহুত নকশা দেওয়া যাবে। শুধুমাত্র মুখে দিয়ে বুঝে দিই, তারপর আরেকটা একটা করে আলাদা আলাদা নকশা দেখে নেবেন। এবার মনে করেন যে যদি আমাকে বলা হইতো, মনে করেন আমি 6 ইঞ্চির ঘর কেটে নিয়েছি, ঠিক আছে? 6 ইঞ্চির ঘর ঘরে কেটে নিয়েছি, নেয়ার পর আমাকে যদি শুধু বলে যে একটা 6 ইঞ্চি ব্যাসার্ধের মধ্যে ফুল লতা পাতা দিয়ে একটা নকশা করতে, ঠিক আছে? যদি শুধু সেটা বলে, দেন আমি মনে করেন আপনার মতো করে আপনি
আমাকে কিন্তু এটাকে জ্যামিতিক ফর্ম বলে নাই, শুধু বলেছে ফুল লতা পাতা দিয়ে একটা নকশা করতে। তাহলে মানে টাইম কি শেষ হয়ে যাবে নাকি চলছে ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আপডেট একটু 5-10 মিনিট ওয়েট করতে বলে। মাউথ স্টেশন হলে এত জোরে জোরে কথা বলতে পারা যায়? স্পিকার নিয়ে তো আস্তে কথা বলতে উপরে যে জুমে একটা ক্লাস করছে ওরা কিন্তু অত